হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? একটু ঝটপট জানাই দাও আমাকে। তোমরা সবাই কেমন আছো একটু ঝটপট জানাই দাও। সবাই অনেক ভালো আছো আশা করি। তো ইনটি যে কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো। ইনটি যে কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো। সো আমি গত ক্লাসগুলোতে দেখতেছি তোমাদের ইন্টিগ্রেশন অনেক মজা লাগতেছে। বিশেষ করে নির্দিষ্ট যুগজের যে পার্টটা আছে সেই পার্টটা তোমাদের অনেক মজা লাগতেছে। টার্গেট থাকবে আজকে একদম টোটাল খতম দিয়ে দেয়া, আগামী ক্লাসে যাতে আমরা একটু টোটাল ওভারভিউ দিতে পারি, একটা রিভিউ নিতে পারি। ঠিক আছে, একটা ওভারভিউ বা রিভিউ আর এমসিকিউ একটা ক্লাস নিতে পারি আগামী ক্লাসে। আর এছাড়া দেখো তো আজকে আমরা বোধহয় শেষ করে দিব, টোটালটাই শেষ করে দিব। ওকে, নির্দিষ্ট যুগজীকরণের যে বাকি পার্টটা আছে সেই পার্টটা আজকে আমাদের শেষ হয়ে যাবে। সো সবার কার কি অবস্থা একটু আমাকে বলবা। সবাই কেমন বোধ করতেছো? আপনি কেমন বোধ করছেন যুগজীকরণ নিয়ে? একটু ঝটপট জানাবেন। আর আমি অলরেডি আপনাদের আংশিক ভগ্নাংশের যে বিষয়টা আছে সেটা দিয়ে দিছি, আংশিক ভগ্নাংশের বিষয়টা দিয়ে দিছি। আর হচ্ছে আংশিক ভগ্নাংশটা দিয়ে দিছি। আর হচ্ছে তোমাদের যে বেসিক কনসেপ্টের ক্লাসগুলো আমি একটা পোস্টের মাধ্যমে আমি একটা পোস্ট দিয়ে দিব, সেই পোস্টে আমি তোমাদের সবগুলা ক্লাস একসাথে এনলিস্টেড করে দিব, যাতে তোমরা সবগুলা ক্লাস একসাথে পাও। সবার কি অবস্থা, কেমন আছি, কোথা থেকে আসো ঝটপট বলো দেখি। আজকের ক্লাসের কি বলে স্টুডেন্ট অফ দ্য ক্লাস কে হয়, সবচেয়ে কে ভালো রেসপন্স করতে পারো এবং লাস্ট পর্যন্ত থাকো, লাস্ট পর্যন্ত কে কে থাকো এটা নিয়ে আমরা আজকে একটু কথাবার্তা বলবো। সো চলো, গত ক্লাসে তোমাদের একটা অঙ্ক করেছিলাম, একটা এক্সাম নিয়ে নিই। হ্যাঁ, একটা এক্সাম তোমাদের নিয়ে নিই, দেখি কে কে পারো এক্সামটা, কে কে পারো। একটা কুইজ, ছোট্ট একটা কুইজ, একটা প্রশ্ন শুধু দিব, দেখি কে কে পারো। হ্যাঁ, দেখি কে কে পারো, একটা কুইজ দিয়ে স্টার্ট করি ক্লাস। দেখি সবার আগে কে পারে কুইজ। হ্যাঁ, একটা কুইজ, ছোট্ট কুইজ গত ক্লাসের উপর। গত ক্লাসে কত নাম্বার টাইপ পর্যন্ত পড়াইছি স্যার? গত ক্লাসে কত নাম্বার টাইপ পর্যন্ত পড়াইছি স্যার একটু বলবো আমাকে। এটার ইন্টিগ্রেশন কত একটু আমাকে ঝটপট জানাবা। এটার ইন্টিগ্রেশন মান কত হবে একটু আমাকে ঝটপট জানাই দাও সবাই। সবাই একটু জানাই দাও। ও আচ্ছা, উপর কেটে যাচ্ছে, উপর কেটে যাচ্ছে। আমি তারা একটু একটু চেঞ্জ করে দিই। ওকে, নাইস, এখন আসছে। ওকে, বলো তো স্যার কি হবে। হ্যাঁ, টাইপ 25 পর্যন্ত করাইছি। এখন একটু ঝটপট এটার উত্তর দিয়ে দাও তো। এটা একটু উপরে একটু ঝটপট দেখাই দাও তো আমাকে, উত্তর কত আসবে দেখি। কে কে আসো, পারলা না? ঝটপট সবাই একটু ঝটপট বলে দাও, ঝটপট বলে দাও। একটা চরম অস্থিরতা হবে। এটার উত্তর কত হবে একটু ঝটপট বলে দাও। এটার উত্তর কত হবে একটু ঝটপট বলে দাও দেখি তো, কে কে পারো এটার উত্তরটা একটু ঝটপট বলো। আচ্ছা, সো এটার উত্তরের জন্য তোমরা একটু ভালো করে দেখবা। যদি x এর মান 5 এর থেকে ছোট হয়, x এর মান যদি 5 এর থেকে ছোট হয় তাহলে আমাদের কি হবে -x প্লাস। আর 5 থেকে 8 পর্যন্ত হলে কি হবে x মাইনাস 5। সুতরাং আমরা কি লিখতে পারি বলো তো? পরমাণু সংখ্যা অনুসারে আমরা এটা কি লিখতে পারি যে স্যার 2 থেকে 5 পর্যন্ত, 2 থেকে 5 পর্যন্ত এটা হবে স্যার আমাদের -x মাইনাস 5 dx, আর প্লাস 5 থেকে 8 পর্যন্ত সেটা হবে আমাদের x মাইনাস 5 dx। ওকে, খুব সুন্দরভাবে আমরা পেরে গেলাম, খুব সুন্দরভাবে আমরা বিষয়টা পেরে গেলাম। তাহলে দেখো তো উত্তর কি হবে। উত্তর কি হবে স্যার? উত্তর হবে মাইনাস x মাইনাস 5 তার হোল স্কোয়ার বাই 2। x স্কোয়ার, x মাইনাস 5 তার হোল স্কোয়ার বাই 2। এটার ভিতরে ব্র্যাকেটে কত হবে বলো তো? ব্র্যাকেটে হয়ে যাবে আমাদের 2 থেকে 5। ব্র্যাকেটে হয়ে যাবে কত আমাদের? 2 থেকে 5 প্লাস এটা কি হবে? এটা হয়ে যাবে আমাদের x মাইনাস 5 বাই x মাইনাস 5 তার হোল স্কোয়ার বাই কত হয়ে যাবে 2। সেটাও কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে লোয়ার লিমিট 5 আপার লিমিট 8। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পেয়ে যাব? মাইনাস থেকে যাবে। আমি যদি প্রথমে এখানে কত বসাই, 5 বসাই দিই তাহলে কত হবে? আপার লিমিটটা যদি বসাই তাহলে হবে 0, মাইনাস যদি 2 বসাই তাহলে কত হবে? 2 বসালে হবে 3 স্কয়ার বাই 2, 3 স্কয়ার বাই 2। ওকে, প্লাস এখানে কত হবে বলো তো? আমি যদি 8 বসাই তাহলে কত হবে? 3 স্কয়ার বাই 2 মাইনাস আমি যদি 5 বসাই তাহলে কত হবে? 0 বাই 2।
আলটিমেট রেজাল্ট কি বলো তো? আলটিমেট রেজাল্ট হয়ে যাবে আমাদের মাইনাস মাইনাসে প্লাস, আলটিমেট রেজাল্টটা হয়ে যাবে আমাদের 3 থেকে 9 9 9 18, সুতরাং আমাদের উত্তর হয়ে যাবে কত? অনলি 18। উত্তর হয়ে যাবে 18 একক, 18। দ্যাটস দ্য আনসার। সবাই বুঝছি কিনা একটু কমেন্টে বলবা, সবাই বুঝছি কিনা একটু কমেন্টে বলবা, ঝটপট বলবা কমেন্টে আমরা বুঝছি কিনা, বিষয়টা বুঝতে পারছি কিনা একটু ঝটপট বলো, বিষয়টা বুঝতে পারছি কিনা একটু ঝটপট বলো, ঠিক আছে? এটা কি 18 হবে নাকি চেঞ্জ হবে একটু বলো তো স্যার, এটা কি 18 হবে না চেঞ্জ হবে? স্যার এইখানে আমাদের একটা একটু ঝামেলা হয়ে গেছে, এটা তো 18 হবে না স্যার উত্তর, এটার উত্তরটা কি স্যার 18 হবে না? কেন 18 হবে না? আমরা ভুলটা কোথায় করছি একটু আমাকে বলবা সবাই, ভুলটা কোথায় করছি আমরা, এখানে ভুল কোন জায়গায় করছি একটু ঝটপট বলবা, সবাই একটু ঝটপট বলবা আমরা ভুলটা কোথায় করছি, আমাদের এখানে ভুলটা কোথায় হয়েছে একটু ঝটপট বলো তো, আমাদের ভুলটা কোথায় হয়েছে? স্যার ভুলটা হয়েছে আমাদের এই ইন্টিগ্রেশনটা বের করার ক্ষেত্রে, ইন্টিগ্রেশনটা বের করার ক্ষেত্রে আমাদের ভুল হয়ে গেছে স্যার। স্যার ইন্টিগ্রেশনটা কি আসবে একটু দেখো, ইন্টিগ্রেশনটা আমরা ভুল বের করছি, ইন্টিগ্রেশনটা কি আসবে একটু দেখো, এখানে 18 আসে না, ইন্টিগ্রেশনটা কি আসবে স্যার? ইন্টিগ্রেশন অফ 2/5 x মাইনাস এক্স ডিএক্স অথবা প্লাস এক্স দিতে পারো ডিএক্স, আর ইন্টিগ্রেশন অফ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ 5 dx 2 থেকে 5, সেম ওয়েতে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 5 থেকে 8 x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 5 dx x, কত থেকে কত? 5 থেকে 8। সো দেখো এখানে আমার চারটা পার্ট হয়ে যাবে, এটা হচ্ছে ঝামেলা। এখানে কত হয়? এখানে হচ্ছে x²/2 মাইনাস x²/2, সেই ক্ষেত্রে কত? 5 থেকে 2। এইখানে কত হয় বলো তো? এইখানে হয় কি স্যার 5x 5 থেকে 2 প্লাস এইখানে হয় কত স্যার? স্যার x²/2 8 থেকে 5 মাইনাস 5x কত হবে? 5 থেকে 8। এখন তুমি যদি ক্যালকুলেশন করে একটু ঝটপট দেখো, এখানে কত পেয়ে যাবা? মাইনাস সামনে চলে আসবে, এইখানে বাবা 5²/2 মাইনাস 2²/2, এইখানে কত বাবা? 5 ইন্টু 5 মাইনাস 2, দেন এইখানে কত বাবা? স্যার 8²/2 মাইনাস 5²/2, এইখানে কত বাবা? মাইনাস 5 ইন্টু 8 মাইনাস 5, 8 মাইনাস 5। সো টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কত পাই, টোটালটা আমরা ক্যালকুলেশন করলে কত পাবো বলো তো একটু ঝটপট বলো, টোটালটা যদি এখন আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে কত পাই একটু ঝটপট বলো আমাকে। স্যার এইখানে থাকে 25/2 মাইনাস 25/2 প্লাস 2 দুগুণে 4 2 প্লাস 5, আর এখানে আছে কত? 3 3 5 কত? 15, 3 5 কত? 15 প্লাস এইখানে থাকবে কত? 8² মানে হচ্ছে 64, 64 কে 2 দ্বারা ভাগ করলে 32 মাইনাস 25/2 মাইনাস থাকবে কত? 3 3 5 কত? 15। সো আমরা দেখতেছি এখানে কত থাকে বলো তো, আমাদের কত থাকে? আমাদের 15 কি হয়ে যায়? ক্যান্সেল আউট হয়ে যায়, 15 আমাদের ক্যান্সেল আউট হয়ে যায়, 25 হাফ আর 25 হাফ মিলে হয় কত? মাইনাস 25 থাকে, প্লাস হচ্ছে এইখানে 2 আর এখানে কত? 34 34, সেখান থেকে দেখো তো বিয়োগ করলে কত থাকে? 14 থেকে 5 গেলে থাকে হচ্ছে কত? একটু ঝটপট দেখো তো কত থাকে? এইখানে দেখো 14 থেকে 5 গেলে কত থাকে? একটু ঝটপট বলো, 34 থেকে এটা বিয়োগ দিলে কত হবে? একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো, সবাই বুঝতে পারছি? একটু ঝটপট বলো তো কত আসবে, একটু ঝটপট বলে দাও স্যারকে, একটু ঝটপট বলে দাও, অস্থির পোলা পাইন ঝটপট বলে দাও, দেখি তো কে পারে। গুড, ওকে, অস্থির অস্থির সবাই অস্থির, বেশি সেরা, সবার উত্তর সঠিক হচ্ছে, আমি কমেন্ট দেখতেছি, সবার উত্তর সঠিক, আমি কমেন্ট দেখতেছি, সবার উত্তর সঠিক, অস্থির পোলা পাইন। বিষয়টা বুঝতে পারছি না পারি না একটু বলো তো,
সবাই বিষয়টা বুঝতে পারছি না পারিনি বলো তো? উত্তর হয়ে যাবে কত? 9। উত্তর হয়ে যাবে 9। আনসার। শাবাশ, তোমরা পারছো। বলো তো কে কে পারছি? প্রবলেমটা কে কে করতে পারছি একটু বলো। কে কে পারছি বলো তো? গুড, শাবাশ 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 পোলাপান, গুড। চলো আমরা পরবর্তী অঙ্কে যাই। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, ঠিক আছে? এরকম আরো কয়েকটা অঙ্ক দেখি আমরা। সবাই বুঝতে পারছে, এটা গত ক্লাসের থেকে আমরা ম্যাথটা দিছি, গত ক্লাস থেকেই ম্যাথটা আমরা তোমাদের এক্সট্রা দিলাম। হ্যাঁ, ওকে। নেক্সট দেখো, চলো আমরা নেক্সট আইটেমে যাই। নেক্সট আইটেমের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কি এরকম, যে ইন্টিগ্রেশন অফ 1 থেকে রুট ওভার ই, 1 থেকে রুট ওভার ই x ln x dx। বলছিলাম কি আমরা অনির্দিষ্ট যুগজের ক্ষেত্রে যে কাজগুলো করব, অনির্দিষ্ট যুগজের ক্ষেত্রে যে কাজগুলো করব, এই কাজগুলোকে জাস্ট আমরা লিমিট অ্যাড করে দেব, তাহলে আমাদের নির্দিষ্ট যুগজে চলে যাবে। স্যার এটা কি টেকনিকে পড়তেছে একটু আমাকে বলো তো, এটা কি সূত্র পড়তেছে? আমাকে একটু সবাই কনফার্ম করে বলো তো, এটা কি সূত্রে পড়তেছে, এটা কি সূত্রে পড়তেছে আমাকে বলো। সুতরাং আমরা প্রথমে যেটা বের করব x ln x, এটা বের করব dx, আমাদের ইউভি সূত্রতে পড়ে। তো লিয়েট রুলে লন সবার আগে আসে, সুতরাং আমরা লিখব কি যে ln x ইন্টিগ্রেশন অফ x dx uv dx মাইনাস ddx অফ u ddx অফ ln x প্রাপ্ত ফলাফলের সাথে ইন্টিগ্রেশন অফ x dx তার টোটালটার dx। ওকে, এই সূত্রটা আমরা সবাই জানি। সো দেখো তো বাবারা কি পাই, ln x ইনটু x স্কয়ার বাই 2 মাইনাস ব্যবকলন করলে কি পাই স্যার 1 বাই x ইনটু x স্কয়ার বাই 2 dx। সো দেখো এখান থেকে আমি ক্যান্সেল আউট করলে কি পেয়ে যাই, অনলি x পেয়ে যাই, x বাই 2 dx। সো আমাকে বলো x বাই 2 কে যদি আমরা অন্তরীকরণ করি, অন্তরীকরণ বলতেছি যুগজীকরণ যদি করি, তাহলে এই জায়গায় আমাদের কি কাজ হবে বলো তো? আমরা যদি যুগজীকরণটা এই জায়গায় করে ফেলি তাহলে আমাদের কি আসবে স্যার ln x ইনটু x স্কয়ার বাই 2 মাইনাস 1 বাই 2 সামনে চলে আসলো, এখানে সিঙ্গেল x আছে, সিঙ্গেল x কে করলে হয় x স্কয়ার বাই 2। সো আলটিমেট রেজাল্ট কি ln x ইনটু x স্কয়ার বাই 2 মাইনাস x স্কয়ার বাই 2 x স্কয়ার বাই 4। দেখো তো এই পর্যন্ত সবার আসছে কিনা, সবাই একটু ঝটপট কমেন্টে জানাও এই পর্যন্ত আসছে কিনা, সবাই আমাকে একটু কমেন্টে জানাও এই পর্যন্ত আসছে কিনা, সবাই একটু কমেন্টে জানাও এই পর্যন্ত আসছে কিনা। সুতরাং ইন্টিগ্রেশন অফ 1 থেকে রুট ওভার ই x ln x dx equals to x square ln x by 2 minus x square by 4, আপার লিমিট হচ্ছে রুট ওভার ই, লোয়ার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে 1। এখন যদি এই মানটা আমি বসাই তাহলে কি রেজাল্ট আসবে একটু ঝটপট বলো। এই মানটা যদি এখন আমরা বসাই তাহলে কি রেজাল্ট আসবে একটু আমাকে ঝটপট বলবা, একটু আমাকে ঝটপট বলবা। আমি উত্তরটা উপরে লিখতেছি, উত্তরটা উপরে লিখতেছি, উত্তরটা উপরে লিখতেছি। x বাই 2 হবে না স্যার, x স্কয়ার বাই 2 হবে। এটা সিঙ্গেল x আছে না, এই সিঙ্গেল x কে করলে কি হবে, সিঙ্গেল x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 হবে রে বাবা। ওকে দেখো স্যার আমাদের কি আসবে বলো তো এখন, দেখো তো আমাদের কি আসবে। আমি যদি এখন আপার লিমিটটা লিখি, আপার লিমিটটা যদি লিখি, আমি যদি মানগুলা বসাই তাহলে কি হবে, সুতরাং বা ইকুয়ালস টু রুট ওভার ই তার হোল স্কয়ার ইনটু ln রুট ওভার ই বাই কত 2 মাইনাস, মাইনাস কি বলতো, মাইনাস হচ্ছে 1 বসাবো, 1 বসালে কি হয় 1 স্কয়ার ln 1 বাই 2 আর এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে বলতো। আমি যদি পুরোটা বসাই, ও স্যার এখানে আরেকটু বাকি আছে, প্লাস প্লাস আপার লিমিটে তো এটাও আছে রুট ওভার ই তার হোল স্কয়ার বাই 4, এটাও তো আছে তাই রুট ওভার ই হোল স্কয়ার বাই 4 মাইনাস, আমি প্রথম আপার লিমিট বসাই বলছি, এখন আমি লোয়ার লিমিটটা বসাবো, মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা বসাবো। লোয়ার লিমিটটা যদি বসাই তাহলে কি হবে বলতো, মাইনাস দিয়ে যদি বসাই তাহলে 1 স্কয়ার ln 1 বাই কি 2 মাইনাস আছে প্লাস 1 স্কয়ার বাই 4। ঠিক আছে, এই হচ্ছে আমার অবস্থা। সো স্যার একটু ভালো করে দেখো আমরা কি পাই,
এইখানে পাই অনলি ই লন রুট ওভার ই যার মান কত হাফ, যার মান কত হাফ, নিচে আছে কত 2 মাইনাস ই টু দি পাওয়ার ই বাই 4, ই টু দি পাওয়ার না ই বাই 4 মাইনাস লন 1 এর মান হচ্ছে 0, তার মানে পুরোটা হচ্ছে 0 প্লাস 1/4, যেটাকে আমরা সলভ করলে কি পেয়ে যাব একটু ঝটপট বলো, যেটাকে আমরা সলভ করলে কি পেয়ে যাব একটু আমাকে ঝটপট বলো, সবাই আমাকে একটু ঝটপট বলো, এটাকে আমরা সলভ করলে কি পাবো, এটাকে আমরা সলভ করলে কি পাবো স্যার? এটাকে যদি আমরা সলভ করি, দেখো হাফ যদি নিচে চলে আসে তাহলে আমরা পাবো হচ্ছে ই টু ই বাই 4 মাইনাস ই বাই 4 প্লাস 1/4, অর্থাৎ এইটা এটা ক্যান্সেল আউট 1/4 আনসার। সবাই বুঝছে কিনা কমেন্টে চিৎকার দিয়ে বলো, সবাই একটু চিৎকার দিয়ে বলো বুঝছি না বুঝি নাই। ওস্তাদ ক্লিয়ার, ওস্তাদ ক্লিয়ার, একটু আমাকে বলো সবাই ক্লিয়ার কিনা বলো। গুড। আচ্ছা একজন বলতেছে লন রুট ওভার ই হাফ কিভাবে? ওরে পাগলা রে, লন রুট ওভার ই মানে হচ্ছে লগ ই বেজ ই টু দি পাওয়ার হাফ। এখন দেখো রে বাবা, হাফ সামনে চলে আসলো, লগ ই বেজ ই। এখন বলছো বলছো অন্যদের সামনে বলো না, মানুষে হাসবে, ঠিক আছে? এটাও জানে না, ছি, সমস্যা নাই, আমরাই তো পড়াই দিব, আমরাই তো পড়াই দিব। ওস্তাদ ক্লিয়ার, ওস্তাদ ক্লিয়ার, ওস্তাদ বলো ক্লিয়ার কিনা, ওস্তাদ বলো ক্লিয়ার কিনা। এখন যে অঙ্কটা দেখাবো, এখন যে অঙ্কটা দেখাবো এই অঙ্কটা হচ্ছে আমরা দুই ভাবে কাজ করি, একটা হচ্ছে সরাসরি সূত্র অ্যাপ্লাই করে করি, সরাসরি সূত্র অ্যাপ্লাই করে করি, আর একটা হচ্ছে কি বলে ধাপে ধাপে ধরে 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 কাজটা করি। এই অঙ্কটা একটু দেখে নিব, কারণ পরবর্তী প্যাটার্নে দেখবা এই এই যে পার্টটা আছে এই পার্টটাই বারবার আসতেছে, গুরুত্বপূর্ণ একটা পার্টের সূত্র, ঠিক আছে? যারা এই যে শীতকালীন অফারে সমাকলন করতে হবে এই অবস্থায় যারা আছো তারা সমস্যা নেই, আজকে আমার প্রোফাইলটা একটু ঘাটবা, গ্রুপে আমি সবগুলা ক্লাসের লিংক একসাথে পোস্ট করে দিয়ে দিব জনস্বার্থে। চলো মুছে দেই যে প্যাটার্নটা বলতেছিলাম। এখন যে অঙ্কটা করব এটাকে দুইবার করব, একই অঙ্ক আমরা দুইবার করব, একই অঙ্ক আমরা দুইবার করব, ঠিক আছে? একই অঙ্ক আমরা দুইবার করব। সো প্রশ্নটা হচ্ছে এরকম স্যার, স্যার প্রশ্নটা হচ্ছে এরকম যে 0 থেকে a রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার dx। একটু ভালো করে দেখবা, এটা কিন্তু আমরা সরাসরি সূত্র জানি, এটা আমরা সরাসরি সূত্র জানি। কেউ কি সূত্রটা লিখে দেখাইতে পারবা? স্যার এটা কি কন, এটা এত বড় সূত্র কেমনে লিখমু? তারপরও তোমাদের যারা একটু মনে আছে অস্থির পোলা পাইন তাদের শিখাইছিলাম, একটু ভালো করে দেখো। আমি যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি লিখতাম, তাহলে কি লিখতাম? শুধুমাত্র এইটা ছাড়া, এটা ছাড়া, এই ইন্টিগ্রেশন যে সাইনটা আছে এটা ছাড়া, ইন্টিগ্রেশন সাইনটা ছাড়া তোমাদের আমি শিখাই দিছি লিমিট ছাড়া s স্কয়ার মাইনাস x স্কয়ার dx আমরা লিখছিলাম x বাই 2, যেটা আছে সেইটা, যেটা আছে সেইটা রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে? প্লাস বলছিলাম কি, প্লাস বলছিলাম ইন্টিগ্রেশন অফ 1 বাই যেটা আছে সেটা s স্কয়ার মাইনাস x স্কয়ার dx। সো এটাকে করলে আমরা কি পাই? এটাকে করলে আমরা পাই sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a প্লাস c। এটা ছিল আমাদের সূত্র। একটু মনে করে দেখো তো এই রুবি রায়কে সবার মনে পড়ে কিনা, এই রুবি রায়ের কথা সবাই মনে পড়ে কিনা একটু ঝটপট বলে ফেলো। এই সূত্রটার কথা সবার মনে পড়ে কিনা একটু ঝটপট বলে ফেলো। স্যার ভুল করছেন, এখানে একটা s স্কয়ার বাই 2 ছিল, এখানে একটা s স্কয়ার বাই 2 ছিল sin ইনভার্স x বাই a। এটা হচ্ছে একটা সূত্র, এই সূত্রের ভিতর ধরেও তুমি এটার উত্তরটা বের করে ফেলতে পারো। সো এটার উত্তরটা কি আসবে? 0 থেকে a রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার dx ইকুয়ালস টু আমরা লিখতে পারি x root over s square minus x square by 2 plus s square by 2 sin inverse x by a 0। ওকে, সো আমরা প্রথমে আপার লিমিটটা বসাবো। আপার লিমিটটা বসালে কি হয় দেখো, আপার লিমিট বসালে হয় a root over s square minus s square, আলটিমেটলি এর রেজাল্ট কি এসে গেছে 0 প্লাস s square by 2 sin inverse a by a।
সাইন ইনভার্স কি হবে এ বাই এ মাইনাস মাইনাস দিয়ে যদি আমরা জিরো বসাই তাহলে কি লিখব, যদি জিরো বসাই দেই তাহলে কি লিখব, জিরো ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে আর কি, মাইনাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার বাই সাইন ইনভার্স জিরো বাই এ, এটা হয়ে যাবে আমাদের আনসার, জিরো বাই এ, এটা হয়ে যাবে আমাদের আনসার। সো সেক্ষেত্রে দেখো এটা জিরো, এইটার মানও জিরো, সাইন ইনভার্স জিরোর মান কত, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে কত আমাদের বলো তো, সাইন ইনভার্স 0 মানে 0, তাহলে কি থাকতেছে এইখানে সাইন ইনভার্স এ বাই এ, সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 এর মান কত স্যার এ স্কয়ার বাই 2 ইনটু পাই বাই 2, একটু দেখো এ স্কয়ার বাই 2 ইনটু পাই বাই 2, পাই বাই 2। সো আর বাকি সবগুলো 0 হয়ে গেছে, বাকি সবগুলো 0 হয়ে গেছে, সুতরাং আমরা কত পাই পাই এ স্কয়ার বাই 4, এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছি কিনা বলো, পাই এ স্কয়ার বাই 4 এটাই হয়ে যাচ্ছে আমাদের আনসার। সবাই একটু ক্লিয়ার করে বলো তো স্যারকে বুঝছি কিনা, সবাই একটু ক্লিয়ার করে বলো বুঝছি কিনা, সবাই একটু ক্লিয়ার করে বলো বুঝতে পারছি কিনা। গুড, ওকে সবাই ক্লিয়ার, ওকে ওকে আচ্ছা আচ্ছা, সবাই একটু বলো তো ক্লিয়ার কিনা। গুড, আচ্ছা স্যার এটা বড় নিয়মে করতে গেলে কিভাবে করব, স্যার এটা বড় নিয়মে করতে গেলে কিভাবে করব মনে করে দেখো, বড় নিয়মেরটা সেটা এখন তোমাদের আমি দেখাচ্ছি, একটু ভালো করে দেখো, বড় নিয়মেরটা এখন তোমাদের আমি দেখাচ্ছি, বড় নিয়মেরটা এখন তোমাদের দেখাচ্ছি যে এটা আরেকটা প্রসেসে করা যায়, আমরা ধরে করতে পারি, ঠিক আছে, আমরা অঙ্কটা কি করতে পারি ধরে করতে পারি। সো বলছিলাম এইরকম সিচুয়েশন থাকলে x ইকুয়ালস টু কি ধরবো, ধরি x ইকুয়ালস টু a sin theta, so dx equals to কি a cos theta d theta, আমরা এটা পেয়ে গেলাম। হ্যাঁ, এইখান থেকে আমরা থিটা ইকুয়ালস টু কত পেয়ে যাই, থিটা ইকুয়ালস টু পেয়ে যাই sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a পেয়ে যাই, dx ইকুয়ালস টু মানটা পেয়ে গেলাম। সুতরাং আমাকে লিমিট চেঞ্জ করতে হবে, থিটার যে লিমিটটা আছে x এর যে লিমিটগুলো ছিল ওই লিমিটগুলোকে এখন আমার কার মাধ্যমে থিটার মাধ্যমে কনভার্ট করতে হবে। এইখানে হচ্ছে x আর এইখানে হচ্ছে আমাদের থিটা, x এর মান লোয়ার লিমিট যদি 0 হয়, 0 হলে এখানে যদি বসায় দেই তাহলে আমাদের মান আসতেছে কি sin ইনভার্স 0 এর মান হচ্ছে 0, sin ইনভার্স 0 এর মান হচ্ছে কি 0। আবার যদি আমরা a বসায় দেই x এর পরিবর্তে a বসাই তাহলে দেখো sin ইনভার্স a বাই a অর্থাৎ 1 এর মান কত, সরি 1 এর মান কত পাই বাই 2, 1 এর মান কত পাই বাই 2। সো আমাদের নতুন লিমিটটা কি হয়ে যাবে, আমাদের নতুন লিমিটটা হয়ে যাবে 0 a s স্কয়ার মাইনাস s স্কয়ার sin স্কয়ার থিটা a cos থিটা d থিটা d থিটা। এই যে লিমিটটা লিখছি লিমিটটা এখন আর আমাদের সেম থাকবে না, লিমিটটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে বলো তো, থিটার জন্য আমাদের লিমিটটা হয়ে যাবে এখন পাই বাই 2, থিটার জন্য এখন আমার লিমিটটা হয়ে যাবে কি পাই বাই 2। স্যার দেখো তুমি যদি এখান থেকে একটা a স্কয়ার কমন নিয়ে সূত্রে ফেলাও তাহলে কি আসবে 0 থেকে পাই বাই 2, এইখানে পাবা তুমি a cos থিটা, এইখানে আরো পেয়ে যাচ্ছ a cos থিটা d থিটা। সো আলটিমেটলি a আর a গুণ করলে হয় a স্কয়ার, সামনে নিয়ে আসলাম 0 থেকে পাই বাই 2, এইখানে পাও কি cos স্কয়ার থিটা d থিটা। একটু মনে করে দেখো তো cos স্কয়ার থিটা থাকলে কি করতাম, স্যার এইখানে একটা 2 গুণ দিতাম আর এই 2 কে ব্যালেন্স করার জন্য সামনে একটা হাফ নিয়ে আসতাম, সামনে একটা হাফ নিয়ে আসতাম, যার ফলে আমরা কি পাবো a স্কয়ার বাই 2, a স্কয়ার বাই 2 0 পাই বাই 2 1 প্লাস cos 2 থিটা d থিটা। সেখান থেকে আমরা যদি কি বলে সমাকলন যদি করি তাহলে আমরা কি পাই, 1 কে করলে কি হয়ে যাবে, 1 কে করলে হয়ে যাবে থিটা, cos থিটা কে করলে কি হয়ে যাবে স্যার sin 2 থিটা হয়ে যাবে, কিন্তু 2টা নিচে চলে আসবে 2, 0 থেকে পাই বাই 2। এই হচ্ছে আমাদের খেলাধুলা। এই খেলাধুলার ভিতর যদি আমি এখন মানগুলা বসাই দিই তাহলে দেখো কি হয়,
আমি যদি মানগুলা বসাই তাহলে কি হয় বলো তো? প্রথমে বসাবো আমি s স্কয়ার, তো আমাদের s স্কয়ার বাই 2 তো আমাদের থাকবেই। প্রথমে আমরা বসাবো কি পাই বাই 2, ওকে, পাই বাই 2 প্লাস sin পাই বাই 2 ইনটু 2 বাই কি 2 মাইনাস 0 মাইনাস sin 2 ইনটু 0 বাই 2। সেইখান থেকে দেখো 2 ইনটু 0 মানে 0, এটা মানেও 0। এইখানে দেখো কাটাকাটি করলে থাকে পাই, sin পাই তথা sin 180 ডিগ্রি, এটার মানও কি 0। সো আলটিমেটলি থাকতেছে কি s স্কয়ার পাই বাই 4। দেখো তো আমাদের উত্তরটা সেম সেম আসছে কিনা, সবাই একটু কমেন্টে জানাবা সেম সেম আসছে কিনা, একটু কমেন্টে জানাবা সেম সেম আসছে কিনা, একটু কমেন্টে জানাবা সবাই সেম সেম আসছে কিনা, বলো তো সেম আসছে কিনা। তো এই অঙ্কটা ভালো করে মনে রাখবা। এখন তোমাদের কোনটা ভালো লাগে, তোমরা যদি সূত্র অ্যাপ্লাই করে করতে চাও করতে পারো, আবার যদি অঙ্কটা এইভাবে করে ফেলো, মানে ধরেও যদি করো তারপরও তোমার অঙ্কটা হবে, কোনো প্যারা নেই, একদম চিল। বলো বুঝছি কিনা? গুড, ওকে, সবাই একটু ঝটপট দেখে ফেলো বুঝছি কিনা, সবাই একটু ঝটপট দেখে ফেলো বুঝছি কিনা, একটু বলো তো বুঝছি কিনা। ক্লিয়ার সবাই? একটু বলো ক্লিয়ার কিনা, একটু বলে দাও ক্লিয়ার কিনা। ওকে স্যার, ক্লিয়ার। ওকে স্যার, আমরা একটু মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, মুছে দিই এইটা। এখন আমরা চলে যাব ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত, সরাসরি আমাদের যেটা লাস্ট আইটেম। মনে রাখবা এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। এখন যে টাইপটা পড়াবো সেই টাইপ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, সেই টাইপ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, ঠিক আছে? সেই টাইপ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। টাইপ নাম্বার কত? এই টাইপ নাম্বার কত হবে এটা বলো, টাইপ নাম্বার কত হবে একটু ঝটপট বলো, টাইপ নাম্বার কত হবে? তোমরা বলতে থাকো, আমি তোমাদের কমেন্টের আশায়। টাইপ নাম্বার কত এটা বলবা। আমরা এটার নাম দিলাম নিজস্ব ক্ষেত্রফল, নিজস্ব ক্ষেত্রফল, টাইপের নাম হচ্ছে কি নিজস্ব ক্ষেত্রফল। আচ্ছা, বেশি উপরে লিখে ফেলছি, নিজস্ব ক্ষেত্রফল মানে একটা এরিয়া দেয়া থাকবে, কমন এরিয়া, আমরা জানি এমন একটা কমন এরিয়া থাকবে, সেই এরিয়ার ক্ষেত্রফল বের করতে হবে, সেই এরিয়ার ক্ষেত্রফলটা এখন আমাদের বের করতে হবে, সেই এরিয়ার ক্ষেত্রফলটা এখন আমাদের বের করতে হবে। ওকে ফাইন, এটা হচ্ছে টাইপ 27। এখন স্যার দেখো একটু ভালো করে বোঝা লাগবে, একটু ভালো করে বোঝা লাগবে স্যার, একটু ভালো করে বোঝা লাগবে। মনে করো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। স্যার এটা কিসের সমীকরণ? স্যার এটা কিসের সমীকরণ? একটু আমাকে ঝটপট বলবা, স্যার এটা আমার কিসের সমীকরণ? প্রথমে তোমরা আমাকে একটু বলবা স্যার এটা কিসের সমীকরণ? স্যার এইটা আমাদের কিসের সমীকরণ বলো তো দেখি, কে কে পারো, অস্থির পোলাপাইন কে কে আছো? বলো তো কে কে আছো, এটা কিসের সমীকরণ আমাকে বলো তো, বলো তো এটা কিসের সমীকরণ? বলো এটা আমার কিসের সমীকরণ? এটা আমার বৃত্তের সমীকরণ, এটা আমার বৃত্তের সমীকরণ। কেমন বৃত্ত? কেমন বৃত্ত? আমার বৃত্তটা হচ্ছে যার কেন্দ্র হচ্ছে মূলবিন্দু 0 0, আর এই হচ্ছে আমার সেই বৃত্তটা যার ব্যাসার্ধ কি, যার ব্যাসার্ধ হচ্ছে r, তার মানে এতটুকুর স্থানাঙ্ক হচ্ছে r0। এটা কি 0r, এটা কি -r0, এটা কি 0 r। স্যার একটু ভালো করে দেখবা, স্যার একটু ভালো করে বুঝবা, একটু ভালো করে বুঝবা, একটু ভালো করে বুঝবা। হ্যাঁ, এই যে প্রথম চতুর্ভাগে মানটা আছে, এই যে প্রথম চতুর্ভাগে মানটা আছে, এটা x অক্ষের লিমিট কি হবে একটু বলো তো, x অক্ষের কতটুকু থেকে কতটুকুর অংশ? এই যে সমান 4 টুকরা করলা, এই টুকরার ক্ষেত্রফল, এই টুকরার ক্ষেত্রফল, এই টুকরার ক্ষেত্রফল, এই টুকরার ক্ষেত্রফল সমান হবে। এই 4টা টুকরার ক্ষেত্রফল কি সমান হবে? ওকে, সমান সমান, যেহেতু 4টা টুকরার ক্ষেত্রফল আমাদের সমান হবে, তার মানে আমি যদি কোনোভাবে যদি আমি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে পারি, প্রথম চতুর্ভাগে যে অংশটা আছে এই অংশের ক্ষেত্রফলটা যদি আমি বের করতে পারি এবং এই ক্ষেত্রফলকে যদি আমি 4 দ্বারা গুণ করে দিই,
এই ক্ষেত্রফলটাকে যদি আমি 4 দ্বারা গুণ করে দিই তাহলে কি আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পাবো? তাহলে কি আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পাবো? সবাই একটু আমাকে কমেন্টে জানাও। সবাই একটু কমেন্টে জানাও আমি কি কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো কিনা। আমি কি কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো কিনা একটু আমাকে ঝটপট জানাও। স্যার তাহলে স্যার লিমিট কি হবে? এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ। আমরা প্রথম অংশের y অক্ষের ধনাত্মক দিক তথা প্রথম চতুর্ভাগের অংশ নিয়ে পাই। যদি প্রথম অংশটা নিই তাহলে y এর মান উপরের দিকে কি হবে? পজিটিভ হবে না? অবশ্যই পজিটিভ হবে। অবশ্যই কি পজিটিভ হবে। সুতরাং y ইকুয়ালস টু কি হয়ে যাবে? প্লাস মাইনাস থেকে শুধুমাত্র প্লাসের মানটা নিব, r স্কয়ার মাইনাস x স্কয়ার, r স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা পেয়ে যাব। এটা যদি পেয়ে যাই তাহলে দেখো তো, সুতরাং ইন্টিগ্রেশন কি হবে? সুতরাং ইন্টিগ্রেশনটা কি হবে একটু আমাকে ঝটপট বলো। তুমি যদি এটার নাম দাও এরকম করে যে এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তার মানে ও এ বি অংশের ক্ষেত্রফল, তুমি কি লিখতে পারো? যে ইন্টিগ্রেশন অফ ও এ বি অংশের ক্ষেত্রফল কত বলো তো? ইন্টিগ্রেশন অফ 0 থেকে r, এই যে 0, এই যে r, 0 থেকে r y dx, y এর মানটা। সো আমার y এর মান কত বলো তো স্যার? y এর মান হচ্ছে 0 থেকে r রুট ওভার r স্কয়ার মাইনাস x স্কয়ার, r স্কয়ার মাইনাস x স্কয়ার dx। OAB অংশের ক্ষেত্রফল হচ্ছে এইটা। সুতরাং সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল, এখানে একটু কথা আছে, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কি হবে? সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কি হবে? 4 ইনটু এই অংশটা, 4 ইনটু কি এই অংশটা, 4 ইনটু এই অংশটা। সবাই বুঝছি না বুঝি না একটু আমাকে বলো। এখন স্যার সবাই আমাকে বলো, এই ম্যাথটা কি কিছুক্ষণ আগে তোমাকে করায় আনছি? এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা হুবহু তোমাকে এর আগের অঙ্কটা কি এটা করাইছি কিনা বলো আমাকে। সবাই একটু কমেন্টে জানাও। আমি যে দুইটা প্রসেসে x এর মান ধরে করাইছি, x এর মান না ধরে সরাসরি সূত্র অ্যাপ্লাই করে করাইছি, এই পার্টের ক্ষেত্রফলটাকে আমি বের করে ফেলছি না? সো তোমরা একটু দেখে নিবা পূর্বের মতো। সো আমরা উত্তর কি পাই জানি? 4 ইনটু পাই r স্কয়ার বাই 4, 4 ক্যান্সেল আউট, পাই r স্কয়ার। স্যার আর মূল বিন্দু হচ্ছে কেন্দ্র আর আর হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই r স্কয়ার হবে। দেখো তো কথা মিলছে না মিলে নাই আমাকে একটু ঝটপট জানাও। সো হুবহু সেম আগের অঙ্কটা না? হুবহু সেম আগের অঙ্কের প্যাটার্নটা না? বলো হুবহু সেম আগের অঙ্কের প্যাটার্নটা। একটু আমাকে ঝটপট জানাও সবাই বুঝছি কিনা। সবাই একটু জানাও আমাকে বুঝছি কিনা। সবাই একটু আমাকে জানাও বুঝছি কিনা। সবাই ঝটপট জানাও বুঝছি কিনা। সবাই একটু স্যারকে ঝটপট জানাও বুঝছি কিনা। ওস্তাদ ক্লিয়ারলি বলো বুঝছি কিনা। আচ্ছা স্যার এখন যদি আমি এটাকে বলতাম স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 16, তার মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কত? 4 স্কয়ার। তার মানে শুধুমাত্র r এর মানটা কত বসাইতা? 4 বসাইতা। শুধুমাত্র r এর পরিবর্তে 4 আসতো। বাকি কাজ কি? সেম। বুঝছি কিনা বলো? অস্থির? গুড। আরে পাগলারা অস্থির। পরবর্তী আরেকটা দেখি, নিজস্ব ক্ষেত্রফল আরেকটা অঙ্ক দেখব। নিজস্ব ক্ষেত্রফলের আরো একটা অঙ্ক দেখব। হ্যাঁ, তোমরা সামনে পড়বা, এখন আমরা পড়াই নাই, তোমরা সামনে পড়বা এই বিষয়টা। সেটা হচ্ছে উপবৃত্ত। সেটার নাম হচ্ছে উপবৃত্ত। হ্যাঁ, সেটার নাম হচ্ছে কি? উপবৃত্ত। সো চলো আমরা একটা উপবৃত্ত টাইপের প্রবলেম সলভ করি। এখন আমরা সলভ করব।
সবাই একটু ঝটপট দেখো, উপবৃত্ত টাইপের একটা প্রবলেম আমরা সলভ করব। দেয়া আছে x স্কয়ার বাই s স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এটা হচ্ছে একটা উপবৃত্ত, আর এই উপবৃত্তটা দেখতে আমাদের এরকম হয়। একটু ভালো করে দেখো, উপবৃত্তটা দেখতে আমাদের একটু ডিমের মতো হয়, ডিম একটু ডিম শেপের, ঠিক আছে, একটু আন্ডা শেপের হয়, আন্ডার মতো হয়, বুঝছো, আন্ডার মতো হয়। তাহলে বলো তো এই উপবৃত্ত থেকে আমার যে বিন্দুটা, কাঙ্ক্ষিত বিন্দুটা বের করতে চাই, সেই বিন্দুটা কি হবে? স্যার আমি আগের মতো এখান থেকে আবার y স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি? আচ্ছা, y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস x স্কয়ার বাই s স্কয়ার। দেন দেখো আমরা কি লিখতে পারি, y স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার ইনটু s স্কয়ার মাইনাস x স্কয়ার বাই s স্কয়ার। দেখো তো y ইকুয়ালস টু কি লিখতে পারি, প্লাস মাইনাস রুট করলে কি হবে, b বাই a রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার, b বাই a রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার। আবার আগের মতো গান লিখবা, প্রথম চতুর্ভাগ, এই যে প্রথম চতুর্ভাগ, সুতরাং y এর মান কি হবে, পজিটিভ। এইখান থেকে এইখানে এই বিন্দুতে দেখো, তুমি যদি y এর মানটা 0 করে দাও, x এর মান কি পাও স্যার, a 0, আর এদিকে পাই কি মাইনাস a 0, কারণ x অক্ষের উপর y এর মান 0। তাহলে লিমিট কি হবে স্যার? স্যার লিমিট কি হবে? দেখো তো আবার আমাদের সেম প্যাটার্ন এসে গেছে, আবার আমাদের সেম প্যাটার্ন এসে গেছে। ক্ষেত্রফল কি হবে? সুতরাং উপবৃত্তের ক্ষেত্রফল কি হবে? উপবৃত্তের ক্ষেত্রফল কি হবে? 4 ইনটু 0 থেকে a y dx, সেখান থেকে 4 ইনটু 0 থেকে a b বাই a রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার dx। দেন দেখো 4 ইনটু b বাই a 0 থেকে a রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার dx। স্যার চেনা চেনা লাগে? ও স্যার, স্যার চেনা চেনা লাগে নাকি তবুও চেনা? এটা কি চেনা চেনা লাগে না তবুও চেনা? একটু আমাকে বলো তো, এটাকে চেনা চেনা লাগে না তবুও চেনা? স্যার চেনা লাগে, আগের অঙ্কে করে আসছি সেম অঙ্ক। সুতরাং আমরা লিখব কি 4 বাই b a, এখানে কি বাকিটা পূর্বের মতো 4b বাই a কি লিখবো বলো তো, 4b বাই a কি লিখবো বলো, 4b বাই a ইনটু কি পাই s স্কয়ার বাই 4, পাই s স্কয়ার বাই 4 ছিল। দেখো তো এখানে 4 কাটা, a দিয়ে কাটা, পাই a b। এইটাকে তোমরা এমসিকিউ শর্টকাট হিসেবে মুখস্থ রাখবা, এমসিকিউ শর্টকাট হিসেবে মুখস্থ রাখবা, এটাকে তোমরা এমসিকিউ শর্টকাট হিসেবে মুখস্থ রাখবা, ঠিক আছে? এই যে পাই a b, এটাকে তোমরা এমসিকিউ শর্টকাট হিসেবে মুখস্থ রাখবা। যেমন পরীক্ষাতে আসবে x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 25 ইকুয়ালস টু 1। এই পরাবৃত্তের ক্ষেত্রফল কত দেখি কে বলতে পারো? এই পরাবৃত্তের ক্ষেত্রফল কত দেখি কে বলতে পারো? ঝটপট বলো দেখি, ঝটপট কমেন্টে বলো, বলো তো ঝটপট বলো, বুঝছি কিনা? একটু ঝটপট বলো, বুঝছি কিনা? সবাই একটু ঝটপট বলো, বুঝছি কিনা? সবাই একটু ঝটপট বলো, বুঝছি কিনা? সবার আগে একজন দিদি উত্তর দিয়ে ফেলছে, দুইজন দিদি উত্তর দিয়ে ফেলছে, বাহ সবাই পারে। এত স্থির কেন সবাই, এত স্থিরতা কেন? x স্কয়ার বাই 4 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 5 স্কয়ার ইকুয়ালস টু 1। সো উত্তর কি হবে? পাই a b, 4 5 20, 20 পাই। উত্তর কি হয়ে যাবে? 20 পাই। ট্যাং, বুঝে গেলাম 20 পাই, উত্তর আমরা বুঝে গেলাম। ট্যাং 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 ট্যাং, বুঝে গেছে। এই আজকের ক্লাস কি সহজ লাগতেছে না কঠিন লাগতেছে একটু আমাকে বলো তো। আজকের ক্লাসটা সহজ লাগতেছে না কঠিন লাগতেছে একটু আমাকে বলো তো। এখন পুরা প্রত্যেকটা ক্লাসে এখন দেখবা তোমাদের সহজ লাগতেছে, এখন দেখবা প্রত্যেকটা ক্লাসে তোমাদের সহজ লাগতেছে, বুঝছো?
এখন দেখবা প্রত্যেকটা ক্লাসে তোমাদের সহজ লাগতেছে। আচ্ছা, আমরা 28 নাম্বার টাইপে যাব, টাইপ নাম্বার 28 এ যাব। কারণ এখন তোমরা ফল খাইতেছো, আগে যে কষ্টগুলা করে আসছো সেই কষ্টগুলার ফলটা এখন খাইতেছো, সেই কষ্টগুলার ফলটা এখন খাইতেছো। 28 নাম্বার অঙ্ক, 28 নাম্বার অঙ্কটা আমরা নাম দিব কি জানো? সবাই একটু দেখো, 28 নাম্বার 28, টাইপ নাও 28। সবাই একটু রিফ্রেশ করে নাও, সবাই একটু রিফ্রেশ করে ফেলো, সবাই একটু নিজেদের মাইন্ডটাকে রিফ্রেশ করে ফেলো, সবাই একটু মাইন্ডটাকে রিফ্রেশ করে ফেলো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা হচ্ছে এরকম, কার্ভের সাথে অক্ষের ক্ষেত্রফল, কার্ভের সাথে, টাইপের নাম হচ্ছে কার্ভের সাথে, কার্ভ, কার্ভ মানে বুঝছো তো, মানে বক্ররেখা, কার্ভ এর সাথে অক্ষরেখা, কার্ভের সাথে অক্ষরেখা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু ভালো করে দেখবা। রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এ, অক্ষদ্বয়ের সাথে, অক্ষদ্বয়ের সাথে, অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন অংশের ক্ষেত্রফল। আচ্ছা, এটা কিন্তু চিত্রটা ম্যান্ডেটরি না, বাট চিত্রটা যদি আঁকাই, চিত্রটা অনেকটা এরকম হয়ে যায়, চিত্রটা অনেকটাই এরকম হয়ে যায়। হ্যাঁ, এরকম হয়ে যায় আমাদের এই বক্ররেখাটার চিত্র। তার মানে কি, আমাকে এই অংশের ক্ষেত্রফলটা বের করতে বলছে। এই অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমাকে দুইটা জিনিস দেখা লাগবে, এই বিন্দু স্থানাঙ্ক কি আর এই বিন্দু স্থানাঙ্ক কি, এই দুইটা স্থানাঙ্ক আমাকে বের করা লাগবে। সো যদি বের করা লাগে তাহলে দেখো তো একটু ভালো করে, যে একটা তো আমার মূল বিন্দু, অক্ষদ্বয়ের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন ক্ষেত্রফল, একটা তো আমাদের মূল বিন্দু। হ্যাঁ, একটা আমাদের মূল বিন্দু, সুতরাং আমরা লিখতে পারি রুট ওভার ওয়াই ইকুয়ালস টু কি লিখতে পারি, রুট ওভার এ মাইনাস রুট ওভার এক্স। সেখান থেকে রুট ওভার এ রুট ওভার ওয়াই তার হোল স্কয়ার ইকুয়ালস টু রুট ওভার এ মাইনাস রুট ওভার এক্স তার হোল স্কয়ার। সেখান থেকে কি পাই, y equals to root over a তার হোল স্কয়ার মাইনাস 2 into root over a root over x plus root over x তার হোল স্কয়ার। সেখান থেকে কি পাই একটু ভালো করে বলো তো, a আর এইখান থেকে x টা আগে নিয়ে আসলাম, প্লাস x minus 2 root a root x। এই হচ্ছে আমার y ফাংশনটা। এখন আমাকে বের করতে হবে x অক্ষে তার স্থানাঙ্ক কত। আমরা সবাই জানি x অক্ষে y এর মান কি, x অক্ষে y এর মানটা কত হয়, x অক্ষে y এর মানটা হয়ে যায় কি 0। সো x অক্ষে y এর মান যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি x অক্ষে y equals to 0। সুতরাং কি x equals to কি a, সুতরাং x equals to a। সুতরাং এখন যদি আমরা অঙ্কটা করি, যে উৎপন্ন অংশের ক্ষেত্রফল equals to 0 থেকে a y dx, বাকি 0 থেকে a plus x minus 2 root ax dx। সো একটু ভালো করে দেখবা স্যার, একটু ভালো করে দেখবা, যে 0 থেকে a এর ভিতর যদি আমি a কে যদি করি তাহলে কি থাকবে, এটা ধ্রুবপদ, ধ্রুবপদকে করলে থাকে কত, সিঙ্গেল x ax প্লাস এটাকে করলে কত থাকবে x স্কয়ার বাই 2 মাইনাস, এখানে রুট ওভার ছিল সরি, মাইনাস আমি যদি এইটাকে করি 2 রুট a থেকে যাবে রুট ওভার x কে যদি করি তাহলে আমরা পাবো x টু দি পাওয়ার 3/2 বাই কি 3/2 ইনটু কি 0 থেকে a। স্যার বাকি কাজটা কি তোমরা করতে পারবা, বাকি ক্যালকুলেশনটা কি করতে পারবা, কনফিডেন্স পাও? সবাই একটা আমাকে ঝটপট জানাবা, বাকি কাজটা তোমরা করতে পারবা কিনা, কনফিডেন্স কি পাও? বাকি কাজটা করার কনফিডেন্স কে কে পাও বলো, বাকি কাজটা করার কনফিডেন্স কে কে পাও বলো, দেখি কে কে পাও বলো, বাকি কাজটা করার কনফিডেন্স কে কে পাও একটু ঝটপট বলো। খাতায় তুলে ফেলো ঝটপট, খাতায় তুলে ফেলো, সবাই খাতায় তুলে ফেলো ঝটপট।
স্যার বাকি কাজটা কি হবে? বাকি কাজটা হবে স্যার এর মান কত বসাবো? এর মান আমি চিত্রটা এখন মুছে দেই। এর মান কত বসাবো? এর মান একবার বসাবো এ আর একবার বসাবো 0। সো a ইনটু a প্লাস a স্কয়ার বাই 2 মাইনাস 2 ইনটু এই 2 বাই 3 রুট ওভার a ইনটু a টু দি পাওয়ার 3 বাই 2 মাইনাস x এর মান 0 বসালে 0 হয়ে যাবে, মাইনাস 0 মাইনাস 0 সবগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো এইখান থেকে আমি কি উত্তরটা পাই একটু ভালো করে দেখো। a স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 বাই মাইনাস 4 বাই 3, এইখানে আছে হাফ, এইখানে আছে 3 বাই 2। হাফ আর 3 বাই 2 যোগ করলে কত হবে? হাফ আর 3 বাই 2 যোগ করলে হবে কি a টু দি পাওয়ার 5 বাই 2। a টু দি পাওয়ার 5 বাই 2 এসে যাবে। একটু ঝটপট দেখো কত আসবে? a টু দি পাওয়ার 5 বাই 2 চলে আসবে। a টু দি পাওয়ার 5 বাই 2 চলে আসবে। ওকে, a টু দি পাওয়ার 5 বাই 2 চলে আসবে। একটু দেখো তো ভাই, a টু দি পাওয়ার 5 বাই 2 চলে আসবে। এখন একটু ভালো করে দেখবা, এই যে আমাদের a টু দি পাওয়ার 5 বাই 2 চলে আসলো, এটা হচ্ছে হাফ। স্যার দাঁড়াও স্যার একটা মিনিট a টু দি পাওয়ার 5 বাই 2 না স্যার, a টু দি পাওয়ার আচ্ছা হাফ প্লাস 3 বাই 2। এই ভুলটা করো না, শর্টকাট করতে গিয়ে যদি ভুল হয় তাহলে আমার শর্টকাটের দরকার নেই, গুল্লি মারো। এইখান থেকে থাকবে কি a স্কয়ার, তার মানে কি থাকবে a স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 মাইনাস 4 বাই 3 a স্কয়ার। একটা 3 আছে, দেখো তো কি আসে এখান থেকে। লসাগু করলে কি আসে একটু আমাকে বলো তো। আমরা যদি লসাগু করি তাহলে কি আসবে বলো তো, একটু ঝটপট বলো। লসাগু করলে কি আসবে? সবাই একটু লসাগু করে ফেলো, দেখো কি আসে। 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। 6 ইকুয়ালস টু 6 a স্কয়ার প্লাস 3 a স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 8 a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার বাই 6 হচ্ছে আনসার। সবার মিলছে কিনা একটু আমাকে কমেন্টে জানাও। সবার বিষয়টা মিলছে কিনা একটু কমেন্টে জানাও। একটু কমেন্টে জানাও সবার বিষয়টা মিলছে কিনা। সবার বিষয়টা মিলছে কিনা একটু আমাকে কমেন্টে জানাও ঝটপট। বলো তো অঙ্কটা হইছে? a স্কয়ার বাই 6, বলো তো অঙ্কটা হইছে কিনা? গুড, সবাই একটু ঝটপট জানাও অঙ্কটা হইছে কিনা। সবাই একটু ঝটপট জানাও অঙ্কটা হইছে কিনা। সবাই একটু ঝটপট জানাও অঙ্কটা হইছে কিনা। সবাই ঝটপট ক্লিয়ার করো। গুড, এই তো স্থির পোলাপাইন। আরে পাগলারা বুঝে গেছো। সো মুছে দেই, আমরা পরবর্তী টাইপে যাব। এটা হচ্ছে কার্ভের সাথে অক্ষের ক্ষেত্রফল। এর পরবর্তী টাইপটা একটু ডিফিকাল্ট আছে, একটু ডিফিকাল্টি লেভেল। লাস্ট টাইপ আমাদের, এই টাইপটা করলে আর কিছু লাগবে না। লাস্ট টাইপ, হ্যাঁ লাস্ট টাইপ, একটু ভালো করে দেখো। লাস্ট টাইপ একটু ভালো করে দেখো। লাস্ট টাইপ না, লাস্ট দুইটা টাইপ, আর দুইটা টাইপ আছে, দুইটা টাইপ আছে। আর এটা লাস্ট টাইপের আগের টাইপ, টাইপ নাম্বার 29। সেটা হচ্ছে কার্ভ ও সরল রেখার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল। তার মানে এখন আমার কি আছে, একটা কার্ভ থাকবে আর একটা কি থাকবে, সরল রেখা থাকবে। একটা কার্ভ থাকবে আর একটা কি থাকবে, সরল রেখা থাকবে। একটা কার্ভ থাকবে আর একটা কি থাকবে, সরল রেখা থাকবে। একটা কার্ভ এবং সরল রেখার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। একটু ভালো করে দেখো। যেমন আমি দিলাম y স্কয়ার ইকুয়ালস টু 4x, এটা একটা পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্ত তথা বক্ররেখা। হ্যাঁ, এই পরাবৃত্ত ও y ইকুয়ালস টু x, একটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। y ইকুয়ালস টু x রেখার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল। এখন এটা খুব ভালোভাবে বুঝতে হবে স্যার, এটা এখন আমাদের খুব 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 ভালোভাবে বুঝতে হবে। এখন এই ম্যাথটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। সবাই একটু মাথা ঠান্ডা করে দেখবা স্যার, এটা একটু আমরা সবাই মাথা ঠান্ডা করে দেখব। একটু মাথা ঠান্ডা করে দেখব, হ্যাঁ একটু মাথা ঠান্ডা করে দেখব। চিত্রটা একটু আঁকাই দেখো। এই হচ্ছে আমার একটা উপবৃত্ত, সরি একটা পরাবৃত্ত। পরাবৃত্তটা হচ্ছে এইরকম।
এরকম পরাবৃত্ত যার সমীকরণ হচ্ছে কি y স্কয়ার ইকুয়ালস টু 4x, প্যারা নাই, কোনিক চ্যাপ্টারে গিয়ে তোমরা এটা শিখবা। আর এই হচ্ছে আমার y ইকুয়ালস টু x একটা সরল রেখা। এখন ভালো করে কথাটা বুঝবা, ভালো করে কথাটা বুঝবা। আমার চ্যালেঞ্জ কি, এখানে আমার চ্যালেঞ্জ কি কি আছে, চ্যালেঞ্জ কি কি আছে স্যার? চ্যালেঞ্জ হচ্ছে এক নাম্বার আমাকে লিমিটটা খুঁজে বের করা লাগবে, কত থেকে কতটুকু লিমিটটা খুঁজে বের করা লাগবে, আর এরিয়া চিহ্নিত করা লাগবে, এরিয়া আইডেন্টিফাই। এই দুটা জিনিস লাগবে, এরিয়া আইডেন্টিফিকেশন লাগবে। যেহেতু আমি এক অক্ষের সাথে যেহেতু আমি কাজটা করতেছি, একটু ভালো করে দেখবা। এই যে সরল রেখাটা আছে, এই যে সরল রেখাটা আছে, এই সরল রেখাটা এই বিন্দুতে ছেদ করে। এই সরল রেখাটা এক অক্ষের সাথে যে ক্ষেত্রটা উৎপন্ন করে সেটা হচ্ছে এটা। এই যে ব্ল্যাক করে যায় এঁকে দিলাম, সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অংশটা। আবার এই যে আমার বক্ররেখাটা আছে, আমি তোমাকে চিত্রটা দুইটা ভাগে বুঝার জন্য দুইটা ভাগে দেখাই, হ্যাঁ, বুঝার জন্য দুইটা ভাগে দেখাচ্ছি, একটু ভালো করে দেখো। তোমাদের বুঝার জন্য আমি এই চিত্রটাকে দুইটা ভাগে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের কি পরাবৃত্তটা, এই হচ্ছে তার বিন্দুটা, এই বিন্দুতে তারা ছেদ করছে, এই বিন্দুটা আমি এখানে দেখাইছি। এই বিন্দুটা যদি দেখাই তাহলে x অক্ষের সাথে ক্ষেত্রফল কি, এই অংশটা হচ্ছে x অক্ষের সাথে ক্ষেত্রফল। ওকে, তার সাথে আমি যদি y ইকুয়ালস টু x রেখাটা নিই, y ইকুয়ালস টু x রেখাটা নিই, y ইকুয়ালস টু x রেখাটা সেম পয়েন্টে, এই যে আমার পয়েন্ট আছে, এই পয়েন্টে তোমার x অক্ষের সাথে এই ক্ষেত্রফলটা উৎপন্ন করবে। তাহলে স্যার আমার কাঙ্ক্ষিত অংশ কোনটা? আমি বলছি সরল রেখা এবং বক্ররেখার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল। তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফল কোনটা? এই দেখো স্যার, এইখানে আমি একটা ড্যাশ লাইন দিয়ে লিখতে পারি, একটা ডট ডট লাইন দিয়ে লিখলাম আমার সরল রেখাটা, এইখানে আমি একটা ডট 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 লাইন দিয়ে লিখলাম কি আমার পরাবৃত্তের অংশটা। তাহলে এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উত্তর। কাঙ্ক্ষিত এরিয়া হচ্ছে এই জায়গাটায়, যে চোখের মতো যে অংশটা আছে, এই যে চোখের মতো যে অংশটা আছে, এই অংশটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উত্তর। কথা বুঝছি না বুঝি নাই? তাহলে কি করা লাগবে? এই যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটা থেকে সরল রেখার যে ক্ষেত্রফলটা আছে সেটা বাদ দেওয়া লাগবে। এই ক্ষেত্রফল এই পুরা অংশের থেকে আমি এই নিচের অংশটা বাদ দিয়ে দিতে চাচ্ছি। নিচেরটা বাদ দিয়ে দিলে আমি এতটুকু অংশ, আমার যে কাঙ্ক্ষিত অংশটা আছে সেটার ক্ষেত্রফল পাবো। সবাই বুঝছে কিনা একটু আমাকে কমেন্টে জানাও। সবাই বুঝছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। সবাই বুঝছে কিনা? একদম ক্লিয়ারলি বুঝাই দিছি তোমাদের, একদম তোমাদের ক্লিয়ারলি বুঝাই দিছি, একদম ক্লিয়ারলি বুঝাই দিছি। দেখো তো, আমাকে বলো এখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এক চান্সে বুঝে যাওয়ার কথা, একটা চান্সে তোমাদের বুঝে যাওয়ার কথা। যেরকম চিত্রটা একে দেখাইছি, প্রথমে তুমি এটার থেকে পুরো অংশটা ক্ষেত্রফল বের করবা, এই অংশটা ক্ষেত্রফল বের করবা, সরল রেখার অংশটা ক্ষেত্রফল বের করবা। এই টোটাল ক্ষেত্রফল থেকে যদি এই সরল রেখার অংশের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, তাহলে তোমার কাঙ্ক্ষিত অংশের ক্ষেত্রফল, মানে পটল চেরা চোখ যে আছে সেটা বের হয়ে যাবে, কবি সাহিত্যিকদের মধ্যে। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। একটু ভালো করে দেখো, আমাকে এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, আমি এটাকে y1 ধরে নিব, এটাকে y2 ধরে নিব, এটাকে y1 ধরে নিব, এটাকে y2 ধরে নিব। সো দেখো আমরা বিষয়টাকে কিভাবে লিখি, এখন মুছে দেই। সবাই একটু আমাকে বলো তো খাতায় তুলছো কিনা? খাতায় তুললে আমি একটু মুছে দিব। স্যার খাতায় তুললে আমি মুছে দিব, একটু ঝটপট বলো। যদি খাতায় তুলে ফেলো তাহলে আমি একটু মুছে দিব, যদি খাতায় তুলে ফেলো তাহলে একটু আমি মুছে দিব, ঝটপট বলো তো। ওকে, নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি মুছে দিচ্ছি, হ্যাঁ আমি মুছে দিচ্ছি। এখন দেখো আমাকে কি বের করতে হবে, আমার লিমিটটা বের করা লাগবে। লিমিট মানে কি? এই দুটো ছেদ বিন্দু। সো আমাকে একটু বলো ভালো করে, স্যার একটু বলো যে y ইকুয়ালস টু দেয়া আছে x, তাহলে y স্কয়ার ইকুয়ালস টু দেয়া আছে কত? 4x। এটা আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। সেইখান থেকে দেখো, সেখান থেকে ভালো করে দেখবা y ইকুয়ালস টু কি? y ইকুয়ালস টু হচ্ছে 2 রুট x।
যেটাকে আমরা চিহ্নিত করব y1 হিসেবে, যেটাকে আমরা চিহ্নিত করব কি y1 হিসেবে। আবার এবং y ইকুয়ালস টু দেয়া আছে কি y ইকুয়ালস টু দেয়া আছে 2 y ইকুয়ালস টু দেয়া আছে কি x, y ইকুয়ালস টু দেয়া আছে কি আমাদের x, যেটাকে আমরা লিখলাম 2 নং সমীকরণ। সুতরাং y ইকুয়ালস টু x কে আমরা চিহ্নিত করব কি দ্বারা y2 দ্বারা, যাতে দুইটা ফাংশন আমি আলাদা দেখাইতে পারি, যাতে করে দুইটা ফাংশন আমি আলাদা করে দেখাইতে পারি। এখন দেখো 1 ও 2 নং হতে পাই, দেখো এই দুইটার যে ছেদ বিন্দু আছে, এই দুইটার যে ছেদ বিন্দু আছে, এই ছেদ বিন্দুটা আমি বের করতে চাচ্ছি, তাই না? এই ছেদ বিন্দুটা আমি বের করতে চাচ্ছি। সো এই দুইটা থেকে কি পাই একটু ভালো করে দেখবা, x স্কয়ার ইকুয়ালস টু 4x, মানে এইটার y এর মানটা এখানে বসায় দিছি। সেখান থেকে যদি x এই পাশে নিয়ে আসো 4x ইকুয়ালস টু 0, বা তুমি কি পাও x 4 ইকুয়ালস টু 0। সুতরাং x এর দুইটা মান পেয়ে যাও, x ইকুয়ালস টু 0 অর x ইকুয়ালস টু 4। স্যার লিমিট কি বলো তো, একটু ঝটপট বলো তো লিমিটটা কি, এখন ঝটপট বলো লিমিটটা কি। স্যার লিমিটটা হচ্ছে এইখানে হচ্ছে 0 0 আর এইখানে হচ্ছে স্যার 4 0। সো স্যার সুতরাং ক্ষেত্রফল ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, ক্ষেত্রফল ইকুয়ালস টু আমি লিখতে পারি লিমিট কত থেকে কত, কত থেকে কত 0 থেকে 4 y1 মাইনাস y2 একসাথে dx। কেমনে একটু ভালো করে দেখো, মনে করো y1 dx হচ্ছে প্রথমটার ক্ষেত্রফল, বিয়োগ হচ্ছে y2 dx হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রফল। সো দুইটাকে একসাথে কি আমি এরকম করে লিখতে পারি না? স্যার পারি। সেখান থেকে দেখো স্যার 0 থেকে 4 y1 এর মান কত বের করে রাখছো স্যার 2 root x মাইনাস y2 এর মান কত বের করে রাখছো স্যার x dx। কথা বুঝছি না বুঝি নাই, কথা বুঝছি না বুঝি নাই? আমাকে একটু বলো কথা বুঝছি না বুঝি নাই, একটু ঝটপট বলে ফেলো। একদম বুঝে গেছি স্যার, কোনো ভেজাল নাই। সো যদি ভেজাল না থাকে তাহলে তো তুমি ক্ষেত্রফলও বের করে ফেলছো, যে x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 মাইনাস x স্কয়ার বাই 2 4 0। যদি একটু সুন্দর করে লেখো তাহলে কি লিখতে পারবা, যে 4/3 x টু দি পাওয়ার 3/2 মাইনাস x স্কয়ার বাই 2 4/0, 4 থেকে 0। তাহলে এখান থেকে তুমি ক্ষেত্রফলটা কিন্তু ইজিলি পেয়ে যাবা। স্যার ক্ষেত্রফলটা ক্যালকুলেশন করে আমাকে একটু কমেন্টে জানাও তো, ক্ষেত্রফলটা ক্যালকুলেশন করে আমাকে একটু কমেন্টে জানাও, ঝটপট ঝটপট কমেন্টে জানাও। স্যার কেমন মজা লাগতেছে না স্যার, যে আজকে আমাদের ইন্টিগ্রেশন শেষ, আজকে আমাদের ইন্টিগ্রেশন শেষ। বিষয়টা কি একটু মজা মজা লাগতেছে না? বলো তো একটু মজা লাগতেছে কিনা, একটু ঝটপট বলো, মজার নাকি বিষয়টা? সরি স্যার একটু অসুস্থ থাকার পরেও ক্লাসটা নিতেছি, কারণ তোমাদের সিলেবাসটা আমাদের খুব সুন্দরভাবে শেষ করতে হবে, খুব সুন্দরভাবে শেষ করতে হবে তোমাদের সিলেবাসটা। সো অসুস্থ থাকার পরেও তোমাদের ক্লাসটা নিতেছি। যারা ক্লাসটা করতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা হয়তোবা বুঝতে পারতো স্যার একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, সর্দি লাগছে। সো দেখো 4/3 3/2 মাইনাস 4 স্কয়ার বাই 2, আর 0 করলে কি হবে 0 0। সো সেখান থেকে কি পাও, 4 কে রুট করলে কত হয়, 4 কে রুট করলে হয় 2, 2 কে রুট করলে হয় 4/3 ইনটু 8 মাইনাস 16 কে করলে হয় কত 8। সেখান থেকে তুমি কত পাও, কত পাও 4 8 32 মাইনাস 3 8 24 বাই কত 3। সেখান থেকে তোমরা পাও হচ্ছে 8/3। 8/3 ইজ দ্য আনসার। বুঝছি না বুঝি না একটু আমাকে জানাও, সবাই বুঝতে পারছি কিনা একটু আমাকে জানায় ফেলো, ঝটপট জানায় ফেলো বাবারা, চিল্লায় জানায় ফেলো বুঝতে পারছি কিনা। এই যে লাস্টের দিকে তোমরা যারা একটু দাঁতে দাঁত চাপ দিয়ে ছিলা, লাস্টের দিকে এই যে তোমরা বলতেছো স্যার বুঝছি, মানে কলিজা ঠান্ডা হয়ে যেতেছে, পুরা কলিজা ঠান্ডা হয়ে যেতেছে, যে না পাগলা গুলা বয়সীকে বুঝছে।
এখন যদি তোমাদের কেউ বলে ইন্টিগ্রেশন কঠিন, তুমি কি মানবা? তুমি কি মেনে নিবা যে ইন্টিগ্রেশন কঠিন? বলো তো। এখন তুমি আমাকে বলো ইন্টিগ্রেশন কি কঠিন? এখন তুমি আমাকে বলো ইন্টিগ্রেশন কি কঠিন? ইন্টিগ্রেশন কঠিন না। ইন্টিগ্রেশন এখন আমাদের কঠিন না। ইন্টিগ্রেশন এখন আমাদের সোজাই লাগে। ইন্টিগ্রেশন এখন আমাদের সোজাই লাগে। আচ্ছা, এতক্ষণ আমরা যে অঙ্কগুলা করাইলাম সবগুলা ছিল কি এক্স অক্ষের সাপেক্ষে। স্যার এমন কি কোনো ক্ষেত্র আসতে পারে যেখানে আমাকে ওয়াই অক্ষের সাপেক্ষে নির্ণয় করা লাগতে পারে? এমন কি কোনো সিচুয়েশন আসতে পারে যে সিচুয়েশনে আমাকে ওয়াই অক্ষের সাপেক্ষেও নির্ণয় করা লাগতে পারে? সো চলো দেখি সেরকম একটা সমস্যা। সেম ইকুয়েশনটাই রাখবো, জাস্ট সরল রেখাটাকে চেঞ্জ করে দিব। সরল রেখাটা এখন আমাদের হয়ে গেল লাইক y equals to 2x minus 4. y equals to 2x minus 4. দেখো অঙ্কের প্যাটার্ন আমি তোমাদের শিখাই দিছি, কিভাবে করতে হয় আমি তোমাদের শিখাই দিছি। এখন জাস্ট খালি আমি তোমাদের ক্যালকুলেশনটা দেখাই দিব। দেখো এটা হচ্ছে ছেদক আকৃতির সমীকরণ, এটা এইভাবে ছেদ করে, এইভাবে আমাদের সরল রেখাটা ছেদ করে। এখন দেখো তো স্যার, তুমি কি এক্স অক্ষের সাপেক্ষে হিসাবটা মিটাইতে পারবা? এক্স অক্ষ কি তোমাকে ক্লিয়ার ভিউ দেয়? এক্স অক্ষ কি তোমাকে ক্লিয়ার ভিউ দিতেছে? একটু আমাকে বলবা। তুমি যে এক্স অক্ষের সাপেক্ষে এখন ক্ষেত্রফলটা বের করবা, তুমি তো যে বিন্দুগুলো আছে বিন্দুগুলো এরকম হয়ে গেছে, তুমি কিন্তু ইচ্ছা করলে এক্স অক্ষের সাপেক্ষে মানগুলা বের করতে পারতেছো না। সো চলো আমরা এখানে যে আমরা বিন্দুগুলা দেখি কেমন আসবে বিন্দুগুলা। এই বিন্দুটা বের করা দরকার, এই বিন্দুটা বের করা দরকার। y এর মান যদি এখানে বসায় দেই 2x - 4, আমি রাফ করতেছি, আগে কিন্তু তোমাদের কিভাবে সাজাইতে হয় দেখাই দিচ্ছি, এখন আমি রাফ করে দিচ্ছি। ইকুয়ালস টু 4x, আশা করি তোমরা সবাই বুঝবা। 4x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 4 16, 16x প্লাস 16 মাইনাস 4x ইকুয়ালস টু 0, বা 4x স্কয়ার মাইনাস 20x plus 16 equals to 0. সেখান থেকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি x স্কয়ার মাইনাস 5x plus 4 equals to 0, বা x minus 4x minus x plus 4 equals to 0. সেখান থেকে আমরা পেয়ে যাই x equals to পেয়ে যাই 4, আরেকটা কি x equals to পেয়ে যাই 1, x equals to 4 আর x equals to 1। এইখানে যদি তুমি 4 বসায় দাও, সুতরাং y equals to 4 যদি বসায় দাও, 4 দুগুণে 8, 8 এর থেকে 4 গেলে থাকে কত? 8 এর থেকে 4 গেলে থাকে হচ্ছে 4, আর 1 যদি বসায় দাও, 1 যদি বসাও, x এর মান যদি 1 বসাও তাহলে মান কত আসবে? -2। x এর মান 1 বসালে কি আসবে? -2। সো তোমার এই বিন্দুটার সমীকরণ কি? এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে তোমার 4 4, আর এই বিন্দুটার স্থানাঙ্ক কি তোমার 1 - 2। বিষয়টা বুঝছি না বুঝি না, আমাকে একটু কমেন্টে জানাও। সবাই একটু কমেন্টে জানাও বিষয়টা বুঝতে পারছে কিনা। আর আমাকে এই এরিয়ার ক্ষেত্রফলটা বের করতে হবে, এই যে মাঝখানে যে ক্ষেত্রফলটা আছে এইটা আমাকে বের করতে হবে। সবাই বলো চিত্রটা বুঝতে পারছে কিনা। এখন আমি কার সাপেক্ষে নিব তোমরা একটু আমাকে বলবা, কার সাপেক্ষে নিব? তুমি কি x অক্ষের সাপেক্ষে আগের মতো আলাদা আলাদা করে বের করতে পারবা? আলাদা আলাদা করে কি বের করতে পারবা x অক্ষের সাপেক্ষে? স্যার একটু কমেন্টে জানাবা, আমরা কি x অক্ষের সাপেক্ষে এটাকে আলাদা আলাদা করে লিখতে পারবো? x অক্ষের সাপেক্ষে এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারবো? আমাকে একটু জানাবা। x অক্ষের সাপেক্ষে কি আমি কি এখন এটা x অক্ষের সাপেক্ষে করতে পারবো? আমার কি করা সম্ভব হবে? পসিবল হবে? আমি কি লিমিটগুলো দেখাইতে পারবো? একটু আমাকে ঝটপট জানাবা। কিন্তু দেখো আমি এটা x অক্ষের সাপেক্ষে একটু টাফ হয়ে যাবে, বাট এই ম্যাথটাকে যদি আমি y অক্ষের সাপেক্ষে করি, মানে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা y অক্ষের সাপেক্ষে করলে আমাকে x dy আকারে লিখতে হবে। ফাংশনটাকে আমাকে লিখতে হবে কি x dy। আগে আমরা ফাংশনটা কি লিখছি y dx, এখন আমার ফাংশনটা কি হয়ে যাবে x dy আকারে লিখতে হবে, x dy আকারে লিখতে হবে। সো স্যার
আমাকে একটু প্রশ্নটা বলো স্যার, আমাকে একটু প্রশ্নটা বলো তো কি আছে, আমাদের x এর মান কত। সো আমরা একটু লিখি যে y স্কয়ার ইকুয়ালস টু 4x, সুতরাং x ইকুয়ালস টু কি y স্কয়ার বাই 4, যেটাকে আমরা ধরে ফেলবো কি x1, যেটাকে আমরা ধরে ফেলবো x1। সেখান থেকে দ্বিতীয়টা থেকে দেখো y equals to 2x minus 4, সেখান থেকে আমরা লিখব 2x equals to y plus 4 বা x equals to y plus 4 by 2, এইটাকে আমরা লিখে ফেলবো x2, এইটাকে আমরা লিখে ফেলবো x2। স্যার ক্যালকুলেশনটা করে নিবা, সবাই একটু ক্যালকুলেশনটা করে এখনই আমাকে আনসারটা দিবা। এখন আমাকে লিমিট নিতে হবে y এরটা, এখন আমাকে লিমিট নিতে হবে y এরটা x1 minus x2 dy, আমাকে লিমিট নিতে হবে y এরটা, y এর মান কি -2 থেকে 4 পর্যন্ত, -2 থেকে 4 পর্যন্ত, -2 থেকে 4 পর্যন্ত। আমি যদি এইখান থেকে লিমিটটা নেই তাহলে পেয়ে যাব। এই হবে আমাদের সরল রেখার সাথে ক্ষেত্রফল, আর এই হবে আমার কার সাথে ক্ষেত্রফল, চিত্রের সাথে ক্ষেত্রফল। এই দুটো ক্ষেত্রফল বাদ চলে গেলে আমাদের অ্যানসার পেয়ে যাব। সবাই বলো তো বুঝতে পারছি না পারিনি? সবাই একটু আমাকে ঝটপট বলো বুঝতে পারছি না পারিনি, একটু কমেন্টে ঝটপট বলো। স্যার একটু ঝটপট বলবা বুঝতে পারছি কি পারিনি। বলো তো সবাই একটু কমেন্টে কেন বুঝতে পারছি না পারিনি। বুঝছো? সো এটা ক্ষেত্রফলটা বের করে ফেলবা। এটা ক্ষেত্রফলটা আসবে 9 একক, ক্ষেত্রফল আসবে 9 একক, এটা ক্ষেত্রফল আসবে 9 একক। লাস্ট টাইপ 30 নাম্বার টাইপ, আমরা 30 নাম্বার টাইপে চলে আসবো, আমরা এখন 30 নাম্বার টাইপে চলে আসবো। ওকে স্যার 30 নাম্বার টাইপ নাম্বার 30, লাস্ট টাইপ 30। স্যার কালকের ক্লাসটা আমরা একটু লাইভ নেওয়ার চেষ্টা করব, মানে জুমে নেওয়ার চেষ্টা করব। কালকের ক্লাসটা আমরা জুমে নেওয়ার চেষ্টা করব, আর কালকের ক্লাসে আমি তোমাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তোমাদের সাথে কথাবার্তা বলবো। সো সবাই একটু থাকবা, কারণ যেহেতু স্লাইডে আমি এমসিকিউ গুলো করাবো, সো তোমাদের সাথে আমি কথাবার্তা বলবো কালকে, ঠিক আছে? যে তোমাদের কি কি প্রবলেম হইতেছে, কিভাবে কি করা লাগবে সেই বিষয়গুলো নিয়ে। টাইপ নাম্বার 30, টাইপ নাম্বার 30, টাইপ নাম্বার 30 হচ্ছে আমাদের কালকে জাস্ট এমসিকিউ গুলা করব আর তোমাদের সাথে আড্ডা দিব। ওকে, একটা না 10টা ক্লাস করা ফেলছি তো একটু আড্ডা হোক, একটু আড্ডা হোক। টাইপ নাম্বার 30, কার্ভ ও কার্ভের অন্তর্গত ক্ষেত্রফল, কার্ভ ও কার্ভের অন্তর্গত ক্ষেত্রফল, মানে দুইটা কার্ভ আছে, এই দুইটা কার্ভের অন্তর্গত ক্ষেত্রফল কি? সো দেখো y স্কয়ার ইকুয়ালস টু 4ax ও x স্কয়ার ইকুয়ালস টু 4ay দুইটা পরাবৃত্ত, দুটি পরাবৃত্তের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল, মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল। সবাই একটু ভালো করে দেখবা, এই হচ্ছে আমার একটা পরাবৃত্ত যার সমীকরণ হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু, এটা সমীকরণ কি স্যার? y স্কয়ার ইকুয়ালস টু 4ax। এই হচ্ছে আমার আরো একটা পরাবৃত্ত যার সমীকরণ কি x স্কয়ার ইকুয়ালস টু 4ay। আমাকে বের করতে হবে তাদের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের লাস্ট টাইপ, কার্ভ কার্ভের অন্তর্গত ক্ষেত্রফল। তা বের করার জন্য আমাকে এই বিন্দু স্থানাঙ্ক জানতে হবে এবং এই বিন্দু স্থানাঙ্ক জানতে হবে। এই দুইটা বিন্দু স্থানাঙ্ক আমাদের জানতে হবে। এই দুইটা বিন্দু স্থানাঙ্ক যদি আমরা জানি তাহলে আমাদের কাজ শেষ। সো চলো স্থানাঙ্ক বের করি। স্থানাঙ্ক বের করার জন্য কি একটু ভালো করে দেখো,
y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, যেটাকে আমরা লিখব কি যে y ইকুয়ালস টু √4ax বাকি 2√a√x, যেটাকে আমরা পরিচয় করে দিব y1 নামে, y1 ফাংশন। আবার দেখো x স্কয়ার ইকুয়ালস টু 4ay, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, যেটাকে আমরা লিখতে পারি কি y ইকুয়ালস টু x স্কয়ার বাই 4a, x স্কয়ার বাই 4a, যেটাকে আমরা চিহ্নিত করতে পারি y2 হিসেবে। এখন এই দুটোর ছেদবিন্দু কি, এই দুটোর ছেদবিন্দু কি? সো 1 ও 2 নং সমাধান করে পাই। 1 ও 2 হতে আমরা কি করব, সমাধান করব, y এর মানটা এখানে বসাই দিব, y এর মানটা এখানে বসাই দিব। সো আমরা কি পাই, x স্কয়ার বাই 4a তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4ax বাকি x টু দি পাওয়ার 4 বাই 4 4 16 16a স্কয়ার ইকুয়ালস টু 4ax। সেখান থেকে আমরা কি পাই, x to the power 4 equals to 64 a cube x। সেখান থেকে আমরা কি পাই, একটা x কমন নিলে x কিউব মাইনাস 64 হয়ে যাবে কি, 64 হয়ে যাবে কি 4a তার হোল কিউব ইকুয়ালস টু 0, বা এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 0 অর x ইকুয়ালস টু 4a। আমাদের এই দুইটা সমীকরণ এসে যায়, এইখানে x এর মান 0 আর এইখানে বিন্দুটা স্থানাঙ্ক হয়ে যাবে কি 4a, আর তুমি যদি y অক্ষে বসায় দাও তাহলে 4a থাকবে, 4a 4a, তার মানে এই বিন্দু স্থানাঙ্ক কত, 4a 0। সো আমরা লিমিটটাও পেয়ে গেলাম, আমরা যদি এটাকে এখন ক্যালকুলেশন করি 0 থেকে 4a y1 মাইনাস y2 dx বাকি 0 থেকে 4a, y1 এর মান কত বলো তো বাবা, y1 এর মান কত একটু ঝটপট বলো, y1 এর মান কত স্যার, 2√a√x মাইনাস y2 এর মান কত, x স্কয়ার বাই 4a dx। ক্যালকুলেশনটা করে ফেলবা, ক্যালকুলেশনটা করলে যে অ্যানসারটা আসবে, অ্যানসারটা তোমরা হুবহু মনে রাখবা, যে অ্যানসারটা আসবে এই অ্যানসারটা পরীক্ষার জন্য এমসিকিউ এর জন্য হুবহু মনে রাখবা, এর অ্যানসার আসবে 16a স্কয়ার বাই 3। এই অ্যানসারটা এমসিকিউ এর জন্য হুবহু মনে রাখবা, এটা এমসিকিউ এর জন্য হুবহু মনে রাখবা, ওকে, এমসিকিউ এর জন্য হুবহু মনে রাখবা 16a স্কয়ার বাই 3, এটা এমসিকিউ এর জন্য হুবহু মনে রাখবা। সো স্যার বলো তো, যদি আমি বলতাম y স্কয়ার ইকুয়ালস টু 4x আর x স্কয়ার ইকুয়ালস টু 4y, এদের অন্তর্গত ক্ষেত্রফল কি, তুমি দেখতা এর মান কত 1, এখানে 1 বসাই দিলে তুমি মান কত পাইতা 16/3, মান কত পাবা 16/3। খতম। কেমন বুঝছো বলো? এই ছিল আমাদের সমাকলন নিয়ে চিল্লাপাল্লা বকাবাদ্দি হাউকাউ। এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বোর্ডে আসা, অ্যাটলিস্ট বোর্ডে আসা সবগুলো অঙ্ক পই করে ফেলবা। এখন তোমাদের বলে রাখি, এটাই তোমাদের হোমওয়ার্ক, আগামী 1 সপ্তাহের হোমওয়ার্ক তোমাদের, বোর্ডে আসা সবগুলো অঙ্ক তোমরা পই করে ফেলবা। আর তোমাদের বেসিক মানে বোর্ডে আসা বোর্ডে না আসা সব বেসিকই তোমাদের করাই দিছি, এখন আপ টু ইউ তুমি ইন্টিগ্রেশনকে কিভাবে কাজে লাগাবা। এবং এরই সাথে সাথে আমাদের ইন্টিগ্রেশন পর্বের কি সমাপ্তি, আগামী ক্লাসে আমরা এমসিকিউ সলভ করব, আর এরপরে যদি আমরা সময় পাই তাহলে আমরা সিকিউ সলভ করবো, আরেকটা ক্লাসে সিকিউ সলভ করব, তাহলে আমাদের ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। সো ইন্টিগ্রেশন তোমাদের কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাবা, আর আমি কি পোস্ট আকারে দিয়ে দিব কিনা সেটা একটু জানাবা, যে একটা পোস্টের ভিতরে আমি সবগুলা ক্লাস দিয়ে দিব, একটা পোস্টে আমি সবগুলা ক্লাস দিয়ে দিব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।